সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপিতে অপকর্মকারীদের তালিকা, শুরু হয়েছে সর্দি অভিযান। মোংলায় বিএনপির নেতার উপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের ভয়াবহ হামলা। চট্টগ্রামে বিয়েবাড়িতে মব সৃষ্টির নেপথ্য চাঁদাবাজি। চাঁদাবাজি ও দখলবাজি করলে পুলিশে দেওয়া হবে, যা বললেন বিএনপির নেতা আজম খান। বিএনপিকে সংস্কার বিরোধী বলে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখল এবং নানা অপকর্মে জড়িয়ে পড়া নেতাকর্মীদের তালিকা তৈরি করেছে বিএনপি। বিশেষ করে হাইব্রিড ও নব্য বিএনপির পরিচয়ে যেসব ব্যক্তিরা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোন্দল সৃষ্টি করছে এবং দলে বিশৃঙ্খলা ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করে শুরু হয়েছে সর্দি অভিযান। বিষয়টি অফিসিয়ালি স্বীকার না করলেও বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, হাইকমান্ডের নির্দেশে ইতিমধ্যে ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত কমিটিগুলো যাচাই বাছাই শুরু হয়েছে। দলের শীর্ষ নেতারা মনে করছেন, যেসব নেতাকর্মীর কর্মকাণ্ড জনমনের নেতিবাচক প্রভাব ফেলেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন বা দলের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন, তাদের আর দলে রাখার প্রয়োজন নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন হাইকমান্ড। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি গণমাধ্যমকে বলেন, দল ও দেশের স্বার্থে যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বিএনপি তাই নেবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তালিকাও করা হচ্ছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নেতৃত্বে গুণগত পরিবর্তন এনেছে। ৫ আগস্টের আগের বিএনপি আর পরের বিএনপি এক নয়, তাই যারা অপকর্মে লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় সূত্র বলছে, গত ১১ মাসে অন্তত ৫,০০০ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে আরও ১,০০০ জনকে। ভোলার তজিমুদ্দিন ও লালমনিরহাটের পাটগ্রামের সাম্প্রতিক ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অপরাধমূলক কাজ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, আওয়ামী লীগের অপকর্মের পথে কেউ হাঁটলে বিএনপিতে জায়গা হবে না। দলে যারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএনপির একাধিক নেতা দাবি করেছেন, আওয়ামী লীগের ছদ্মবেশী কর্মীরাও বিএনপির নাম ভাঙিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এমনকি কৌশিন কৌশলে বিভিন্ন এলাকায় সরকারপন্থীদের বিএনপিতে ঢুকিয়ে অপকর্মের ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ এনেছে। তদন্তে এসবের প্রমাণও পেয়েছে বিএনপি। অনেক ক্ষেত্রে টাকা নিয়ে এসব অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন দলটি। এমনকি কিছু জায়গায় নিজেরাই মামলার আশ্রয় নিয়েছে বিএনপি। বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নে বিএনপির এক নেতার উপর সন্ত্রাসীর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ৪ জুলাই বিকেলে ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে এ হামলায় চিলা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ বাবুল হাওলাদার সহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মোংলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার ৫ জুলাই আহতদের স্বজন রিয়াদ জমাদ্দার মোংলা থানার মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বৌদ্ধমারী বাজারের একটি চায়ের দোকানে সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ শিকার বন্ধে আহ্বান জানিয়েছিলেন ইলিয়াস জমাদ্দার। এ সময় স্থানীয় কাদের জমাদ্দারের সঙ্গে তার বাকবিতণ্ড ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে বিএনপি নেতা বাবুল হাওলাদার সহ আরও কয়েকজনের উপর অতর্কিত হামলা চালায় কাদের জামাদ্দার, আলামিন জামাদ্দার, মামুন জামাদ্দার, জাহিদ বেপারী সহ একদল স্থানীয় সন্ত্রাসী। হামলাকারীরা চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহতদের গুরুতর জখম করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে বাবুল হাওলাদার, ইলিয়াস জামাদ্দার ও মোহাম্মদ জাকিরের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনার পর মোংলা উপজেলা ও চিলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে প্রথমে চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না পেলে দলবল নিয়ে টার্গেট ব্যক্তির বিরুদ্ধে সৃষ্টি করেন মব। তারপর ফেসিবাদের দোসর আখ্যা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। চট্টগ্রামে এভাবেই ঘটেছে বেশ কয়েকটি ঘটনা। সর্বশেষ চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে বিক্ষোভের নামে মব সৃষ্টির অপচেষ্টায় চট্টগ্রামে চাঞ্চল্যর সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী আন্দোলন চট্টগ্রাম সদস্য সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন মবের নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে। স্বয়ং বৈষম্যবিরোধী আন্দোলনের আরেকটি পক্ষ অভিযোগ করেছে, কোটি টাকা চাঁদা চেয়ে না পেয়ে অভিযানের নামে বিয়েবাড়িতে মব সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এতে বিয়ের উৎসব ম্লান হয়ে যায়, অতিথিদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুক্রবার চট্টগ্রামের ক্লাবের সামনে রাত 11টায় শুরু হওয়া বিক্ষোভ চলতে থাকে রাত 1টা পর্যন্ত। এক পর্যায়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কোতোয়ালি থানা পুলিশ। উপস্থিত হন সেনা সদস্যরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। রাত 10টার মধ্যে দাবি করা টাকা না দেওয়ায় রাত 11টা থেকে বিয়েবাড়িতে বিক্ষোভ করা হয়। এর আগে চট্টগ্রামের নেভি কনভেনশন হলে ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা ফরিদুল আনোয়ারের মেয়ের বিয়েতে অভিযানের নামে রাতভর তাণ্ডব চালানো হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠান থেকেই মবকারীরা ফরিদুল আনোয়ারকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় চট্টগ্রামে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। জানা গেছে, শুক্রবার রাতে চট্টগ্রাম ক্লাবে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাহিদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বিয়েতে শেখ হাসিনার ফুফাতো বোনের জামাই স্টার্ন ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিনও উপস্থিত থাকার কথা ছিল। এ খবর পেয়ে নিজাম উদ্দিনের নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বেশ কিছু নেতাকর্মী বিয়ের উৎসব চলাকালে ক্লাব ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা চট্টগ্রাম ক্লাব থেকে বের হওয়া বা ক্লাবে প্রবেশ করা প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে থাকে। এর আগে বিক্ষোভে অংশ নেওয়া মোবারক হোসাইন নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দেন। এতে তিনি লিখেন, শেখ হাসিনার ফুফাতো বোনের জামাই কাজী আকরাম উদ্দিন এবং বোয়ালখালী উপজেলার চেয়ারম্যান জাহিদুল হককে ধরতে ছাত্র জনতা এই মুহূর্তে চিটাগাং ক্লাবে জড়ো হচ্ছে। ঘটনাস্থলে এক বিক্ষোভকারী বলেন, প্রশাসন একাধিক মামলার আসামিদের গ্রেপ্তার করছে না। জাহিদুল হক একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতা, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রশাসন এতদিনেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তাই সে প্রকাশ্য ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছে। আমরা চাই তাকে আইনের আওতায় আনা হোক। এদিকে শুক্রবার রাতে চট্টগ্রামের ক্লাবে বিয়ের অনুষ্ঠানে মব সৃষ্টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এইচ.এম. ওবায়দুর রহমান। পরে অবশ্য তিনি পোস্টটি মুছে ফেলেন। তার দেওয়া পোস্টের শিরোনামে দেন চিটাগাং ক্লাব এবং বিয়ে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজি করার অভিযোগ প্রমাণিত হলে শুধু দল থেকে বহিষ্কার নয়, তাকে ধরে পুলিশে দেওয়া হবে। গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘরবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাকরাজান ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। আজম খান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু দেশকে নিঃস্ব করে দিয়ে গেছেন। 17 বছর বাংলাদেশে একটি কালো অধ্যায় ছিল। তিনি যেমন করে আমাদের ভোটের অধিকার ও গণতন্ত্র হরণ করেছিলেন, ঠিক তেমনিভাবেই বাংলাদেশের সম্পদও লুটে নিয়েছেন, দেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা যে একটি সরকারের উদ্যোগে একটি দেশ লুট হয়ে যায়। সরকারি হিসাব অনুযায়ী ব্যাংক থেকে 28 লাখ কোটি টাকা লুট হয়ে গেছে। এই পরিমাণ টাকার কাছাকাছি 5 বছরে বাংলাদেশের বাজেট। অন্যদিকে বেসরকারি হিসেবে প্রায় 40 লাখ কোটি টাকা পাচার হয়েছে। অর্থাৎ দেশটাকে একবারে দেউলিয়া করে জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন বিভাগের দীর্ঘদিনের দ্বন্দ্ব প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বন বিভাগের কর্মকর্তাদের স্পষ্ট করে বলে দিতে চাই, যে জায়গায় বন করতে চান তা আপনাদের নয়, ওই জমিগুলো সখীপুরের মানুষের। যারা ওই জমিতে শত শত বছর ধরে বসবাস করছেন, আপনারা বনের জায়গায় বনায়ন করেন, আমরা এতে সহযোগিতা করব, কিন্তু সখীপুরের মানুষের বসবাসের জমি ও চাষের জমিতে বনায়ন করতে দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকার মানুষের মরণফাঁদ আটিয়া বন অধ্যাদেশ 82 নামের কালো অধ্যাদেশটি বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে। কর্মসভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাহেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আব্দুল হাশেম, সদস্য সচিব মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।